সংবিধান গৃহীত হয় 1972 সালের 4 নভেম্বর। পরিশেষে 1972 সালের 16 ডিসেম্বর বিজয় দিবসের প্রথম বার্ষিকীতে বাংলাদেশের সংবিধান কার্যকর হয়। বাংলাদেশের সংবিধান একটি লিখিত এবং সুসংবদ্ধ সংবিধান। সংবিধানের বাংলা ইংরেজি নাম দ্য পিপলস রিপাবলিক অব বাংলাদেশ। বাংলায় বলা হয় গণপ্রজাতন্ত্রী। জানাবো রিক্তা খাতুনকে। রিক্তা খাতুন মডেল টেস্ট 17 পরীক্ষায় পেয়েছেন 90.50। তাকে সবাই একটু করতালির মাধ্যমে অভিনন্দন জানান। এটা একটি ভালো বিষয়। আসেন আজকের স্পেশাল পুরস্কার ঘড়ি। তাহলে আজকে যে ভাইবা টপিক ছিল বাংলাদেশের সংবিধান, সেই সংবিধানের উপর বক্তব্য উপস্থাপনের জন্য অনুরোধ জানাচ্ছি রিক্তা খাতুনকে। আসসালামু আলাইকুম। আজ বক্তব্যের বিষয় 1972 সালের সংবিধান এবং ইতিহাস। 1971 সালের স্বাধীনতার মাধ্যমে বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠিত করে। স্বাধীনতার পর সার্বভৌমত্ব রাষ্ট্র পরিচালনার জন্য একটি সংবিধান প্রয়োজন হয়। এই প্রয়োজন থেকেই বাংলাদেশ 1972 সালে সংবিধান প্রণয়ন করেন। স্বাধীনতার পর 1972 সালের 11ই জানুয়ারি বাংলাদেশ সংবিধানের জন্য উদ্যোগ গ্রহণ করে এবং 1972 সালের 23শে মার্চ গণপরিষদের সদস্যদের নিয়ে সংবিধান কমিটি গঠন করা হয়। কমিটিতে সভাপতি ছিলেন ডক্টর কামাল হোসেন। এই কমিটির মাধ্যমে বিভিন্ন আলোচনা ও পর্যালোচনার মাধ্যমে সংবিধান গৃহীত হয় 1972 সালের 4 নভেম্বর। পরিশেষে 1972 সালের 16 ডিসেম্বর বিজয় দিবসের প্রথম বার্ষিকীতে বাংলাদেশের সংবিধান কার্যকর হয়। বাংলাদেশের সংবিধান একটি লিখিত এবং সুসংবদ্ধ সংবিধান। সংবিধানের বাংলা ইংরেজি নাম দ্য পিপলস রিপাবলিক অব বাংলাদেশ। বাংলায় বলা হয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। সংবিধানের একমাত্র মহিলা সদস্য ছিলেন রাজিয়া বানু এবং হস্তলিখিত সংবিধান লেখক ছিলেন আব্দুর রউফ। সংবিধানের প্রধান অঙ্গ সাহায্যকারী ছিলেন শিল্পাচার্য জয়নুল আবেদিন। বাংলাদেশের সংবিধানের 2টি পাঠ রয়েছে, বাংলা এবং ইংরেজি, এবং 7টি তফসিল, 11টি ভাগ, 153টি অনুচ্ছেদ এবং 18টি মৌলিক অধিকারের কথা উল্লেখ করা হয়েছে। আরও রয়েছে প্রজাতন্ত্র, রাষ্ট্র পরিচালনার মূলনীতি, মৌলিক অধিকার, আইনসভা, নির্বাহী বিভাগ, বিচার বিভাগ, সংবিধান সংশোধন এবং নির্বাচন। সংবিধানের প্রজাতন্ত্রের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে প্রজাতন্ত্রের রাষ্ট্রীয় মালিকানা, রাষ্ট্রধর্ম, রাষ্ট্রভাষা, নাগরিকত্ব, সংবিধান সংশোধন এবং সংবিধানের মৌলিক বিধানাবলী সংশোধন অযোগ্য। সংবিধানের 2য় বিভাগে রয়েছে রাষ্ট্র পরিচালনার মূলনীতি। রাষ্ট্র পরিচালনার মূলনীতির মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ, মালিকানার নীতি, কৃষি ও শ্রমিক মুক্তি, সুযোগের সমতা, জাতীয় স্মৃতি নিদর্শন প্রভৃতি এবং আন্তর্জাতিক নিরাপত্তা সংহতি উন্নয়ন। সংবিধানের 3য় বিভাগে বলা হয়েছে জনগণের মৌলিক অধিকারের কথা। মৌলিক অধিকারের মধ্যে রয়েছে আইনের দৃষ্টিতে সমতা, নাগরিকের মৌলিক যে প্রয়োজনীয় সেই ব্যবস্থা এবং চলাফেরার স্বাধীনতা, সমাবেশের স্বাধীনতা, সংগঠনের স্বাধীনতা, ধর্মীয় স্বাধীনতা, পেশা বা বৃত্তির স্বাধীনতা। সংবিধানে জনগণের সার্বভৌমত্বের কথা বলা হয়েছে, অর্থাৎ জনগণ রাষ্ট্রের সর্বোচ্চ মালিক জনগণ। সংবিধানে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, বিচার বিভাগ এবং জাতীয় সংসদের রাষ্ট্রের বিভিন্ন অঙ্গের দায়িত্ব এবং কর্তব্য নির্ধারণ করা হয়েছে। বাংলাদেশের সংবিধান শুধু একটি আইন গ্রন্থ নয়, বরং এটি আমাদের স্বাধীনতা, গণতন্ত্র, মানবাধিকার এবং সামাজিক ন্যায় বিচারের একটি দলিল। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ রিক্তা খাতুনকে সুন্দর বক্তব্য উপস্থাপনের জন্য।